প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের আলোচনায় থাকছে সপ্তাহের 7 দিনের নাম এবং 4 ঋতুর নাম। এছাড়াও সপ্তাহের বিভিন্ন কার্যক্রম ও ছুটি নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে দেরি না করে চলুন। ইয়োইল শব্দের অর্থ হচ্ছে বার। ইয়োইল শব্দের অর্থ হচ্ছে বার। জু শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ। জু বা ছু পড়তে পারেন। ছু শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ। ইল শব্দের অর্থ হচ্ছে রবি, দিন, কাজ। ইল শব্দের অর্থ হচ্ছে রবি, দিন, কাজ। এর 3টি অর্থ হয় রবি, দিন, কাজ। এখন আমরা 7 দিনের নামগুলো বলবো। ওয়ারিওইল সোমবার। হোয়াইওইল মঙ্গলবার। শ্রুইওইল বুধবার। মগইওইল বৃহস্পতিবার। খমিওইল শুক্রবার। থইওইল শনিবার। ইরোইল রবিবার। কোরিয়ানদের সাপ্তাহিক ছুটি হচ্ছে থইওইল বা শনিবার, ইরোইল বা রবিবার। এই দুদিন হচ্ছে ওদের সাপ্তাহিক ছুটি। বাকি 5 দিন হচ্ছে ওদের কর্মদিবস। ওরা বাকি 5 দিনকে কর্মদিবস বলে এবং শনিবার এবং রবিবারকে সাপ্তাহিক ছুটি বলে। তাহলে আমরা এখন 7 দিনের নামগুলো শিখলাম। আমরা কোরিয়ান ঋতুর নামগুলো শিখি। কোরিয়ার 4 ঋতু। খিয়োজল এর অর্থ হচ্ছে ঋতু। এর অর্থ হচ্ছে ঋতু। কোরিয়ান 4 ঋতু আলোচনায় থাকছে কোন ঋতু কখন কোন মাস থেকে শুরু হয় তা নিয়ে থাকবে আজকের আলোচনা। খেওইল শীতকাল। ফোম বসন্তকাল। ইয়োরুম গ্রীষ্মকাল। খাউল শরৎকাল। শীতকাল হিসেবে কোরিয়ানরা ধরে নেয় ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। শীতকাল হিসাবে ধরে নেওয়া হয় ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। ফোম বসন্তকাল। ফোমকে ধরে নেওয়া হয় মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস। এই 3 মাস নিয়ে হয় ওদের বসন্তকাল। ইয়োরুম গ্রীষ্মকাল। জুন, জুলাই, আগস্ট। এই 3 মাসকে বলা হয় গ্রীষ্মকাল। জুন, জুলাই, আগস্ট এই 3 মাসকে বলা হয় গ্রীষ্মকাল। খাউল শরৎকাল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসকে বলা হয় শরৎকাল।
সপ্তাহের বিভিন্ন বৈশিষ্ট্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সাপ্তাহিক নামের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছে। কিছু শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে রাখবেন। ইফানজু এ সপ্তাহ, ইফানজু এ সপ্তাহ, ইফানজু এ সপ্তাহ, ইফানজু এ সপ্তাহ। থাউমজু পরবর্তী সপ্তাহ, থাউমজু পরবর্তী সপ্তাহ। নেজু আগামী সপ্তাহ, নেজু আগামী সপ্তাহ। ছিনান্নাল বিগত দিন, ছিনান্নাল বিগত দিন। থাউমনাল পরবর্তী দিন, থাউমনাল পরবর্তী দিন, থাউমনাল পরবর্তী দিন। ইয়েনাল পূর্বেকার দিন, ইয়েনাল পূর্বেকার দিন, ইয়েনাল পূর্বেকার দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।